আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা লেকচার নং 1-এ নাহু বা নাউন সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই নাউন কাকে বলে জানি, কোনো কিছুর নামকে নাউন বলে। আরবিতে এই নাউনের পরিচিতিটাই হচ্ছে নাহু। তো নাহু যদি আমরা ভালো করে বুঝি তাহলে কোরআনের অর্থ আমরা শব্দগুলা সুন্দর করে ধরতে পারবো এবং অর্থগুলা বুঝতে পারবো। তো আমাদের যে প্রথম লেকচার, এই লেকচারটা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে আপনারা খুব এগিয়ে যেতে পারবেন এবং কোরআন অর্থ সহ বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে আরবিতে জবর জের পেশকে হরাকা বলে। আমি আরেকবার বলতেছি যে প্রথমে যে বিষয়টা দেওয়া আছে, এক জবর এক জের এক পেশকে হরাকা বলে। নাম্বার 2 দেওয়া আছে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এটা সবাই আমরা জানি, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। 3 নম্বরে বলা আছে কোনো কিছুর নামকে ইসমুন বলে, ইসমুন বা নাউন বলে। আরেকবার বলতেছি, 3 নম্বরে বলা আছে কোনো কিছুর নামকে ইসমুন বা নাউন বলে। 4 নম্বরে বলা হচ্ছে ইসমুনের দুটা নিদর্শন, সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত ইসমুন বা নাউন, বা যা শব্দের শুরুতে থাকে, যেমন আলহামদু। তো আলহামদু এটা প্রশংসা করা। তো আলহামদু যখন আলিফ লাম যুক্ত হয়েছে এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। যখন আলিফ লাম আছে সেখানে আল্লাহর জন্য প্রশংসা, এটা ফিক্সড হয়ে গেছে। তো আর্টিকেল দি এর ব্যবহার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আলিফ লাম থাকলে এটা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়, যেমন আল্লাহকে বোঝানো হয়েছে। আর হামদুন প্রশংসা, শুধু প্রশংসা, কার প্রশংসা সেটা বলা হয় নাই। তো ইসমুনের দুটি নিদর্শন, একটা হচ্ছে আলিফ লাম যুক্ত থাকবে শব্দের সাথে, সেটা হচ্ছে যেমন আলহামদু। 5 নম্বর বলা হচ্ছে শব্দের শেষে তানভিন থাকবে। শব্দের শেষে তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তো ইসমুন যেটা হবে সেটা শব্দের শেষে দুই জবর দুই জের দুই পেশে যে কোনো একটি থাকবে। আর ইসমুন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইসমুন মারেফা আর একটা হচ্ছে নাকেরা। তো আলিফ মারেফা কাকে বলে? আলিফ লাম যুক্ত শব্দকে মারেফা বলে, এবং যে শব্দে আলিফ লাম থাকবে না তাকে নাকেরা বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, আরেকবার বলতেছি। যেমন আলহামদু আলিফ লাম রয়েছে, এটা মারেফা শব্দ। আর যে শব্দের সাথে আলিফ লাম থাকবে না, যেমন জাইদুন, জাইদুনের আগে আলিফ লাম নাই, এটা নাকেরা শব্দ। তো আলিফ লাম যুক্ত শব্দকে হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ, এই হাকিবাতুনের সাথে আলিফ লাম নেই, এটা নাকেরা শব্দ। তো আলিফ লাম যুক্ত শব্দকে মারেফা এবং আলিফ লাম বাদের শব্দকে নাকেরা বলে। 7 নম্বরে বলা হয়েছে মুজাক্কার পুরুষবাচক শব্দ এবং মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ। সাধারণত আমরা পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ আলাদা করে দেখাই। তো আরবিতে মুজাক্কারকে বলা হয় পুরুষবাচক শব্দ, যেমন জাইদুন,